বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তি বাতিল হলেও আর্থিক কোনো ক্ষতিপূরণ পাচ্ছে না মুস্তাফিজুর রহমান। বিষয়টি বিস্ময়কর মনে হলেও এর পেছনে মূল কারণ আইপিএলের বিদ্যমান বীমা নীতিমালা। চুক্তি বাতিলের ঘটনায় মুস্তাফিজের ব্যক্তিগত কোনো দোষ বা পেশাদারি ত্রুটি নেই, তবু নিয়মের ফাঁদেই পড়তে হচ্ছে তাকে। গত ডিসেম্বরে আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসকে পেছনে ফেলে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কেকেআর। কিন্তু ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী গোষ্ঠীর আন্দোলনের মুখে বিসিসিআই হস্তক্ষেপ করলে শেষ পর্যন্ত ফ্রাঞ্চাইজিটি তাকে ছাড়তে বাধ্য হয়। এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের দাবি তোলে বিসিবি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আইপিএলের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশি খেলোয়াড়দের বেতন বিমাকৃত হলেও তা কেবল চোট বা টুর্নামেন্ট চলাকালীন সমস্যার ক্ষেত্রে কার্যকর হয়। মুস্তাফিজের চুক্তি বাতিল রাজনৈতিক ও প্রশাসনিক কারণে হওয়ায় এটি বিমার আওতায় পড়ে না। ফলে কেকেআরের উপর অর্থ পরিশোধের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। মুস্তাফিজের আইনি পথে যাওয়ার পথে সুযোগ থাকলেও সাধারণত সে পথে বিদেশি ক্রিকেটাররা খুব একটা আগ্রহী হন না। কেননা মুস্তাফিজকে ভারতীয় আইনের অধীনে মামলা করতে হবে এবং সেই সাথে রাজনৈতিক অস্থিরতা তো রয়েছেই।